এই প্রকৃতি কে না ভালোবাসে, আমিও তাদের মধ্যে একজন। সুযোগ পেলেই ছুটে যাই প্রকৃতির মাঝে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বাংলার এই রূপ দেখে মুগ্ধ হয়েছে হাজারো মানুষ। যুগে যুগে দেখা মিলেছে হাজারো কবির, হাজারো ঔপন্যাসিক, হাজারো লেখকের, যারা মুগ্ধ হয়েছে বাংলার এই সৌন্দর্যের, অনুপ্রেরণা পেয়েছে বাংলার এই বৈচিত্র্যময় সৌন্দর্য থেকে। কলমের কালিতে লিখেছে হাজারো কবিতা, হাজারো গল্প, হাজারো উপন্যাস, অর্জন করেছে বিশ্বখ্যাত নোবেল পুরস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার এই রূপ দেখে লিখেছেন হাজারো কবিতা, হাজারো গল্প, হাজারো উপন্যাস, পেয়েছেন নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা পত্র, কবিতা, চিত্রকলা এবং তার কিছু পারিবারিক ছবি এখনো সংরক্ষণ করা আছে কুষ্টিয়ার শিলাইদার কুঠিবাড়ি, এবং সংরক্ষণ করা আছে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র। তার মধ্যে অন্যতম হলো হাতপালকি, পালকি ও নৌকা। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে বেড়াতে আসে। সুযোগ পেলেই আমিও ঘুরতে যাই বারবার। এখানে পহেলা বৈশাখ আর 25শে বৈশাখে অনেক বড় মেলা হয়। চলুন দেখে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো আর তার স্মৃতিগুলো।
কুঠিবাড়ির উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। চারপাশটা সবুজে ঘেরা মনোরম পরিবেশ। কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে, নতুন করে অনেকগুলো বিল্ডিং তৈরি করা হচ্ছে। ফুল এবং গাছপালা দিয়ে চারপাশটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিকেল হতে না হতেই দেখা মিলবে হাজারো মানুষের, যারা সবাই চলে আসে এই মনোরম পরিবেশ উপভোগ করতে। কুঠিবাড়ির নির্মাণ কাঠামোটি যথেষ্ট মজবুত। আগের দিনে নির্মিত ভবনগুলো বর্তমানে নির্মিত ভবনের চেয়ে যথেষ্ট মজবুত। আগের দিনের ভবনের কোনো তুলনাই নেই। এতদিন পার হয়েছে, তবুও নির্মিত ভবনে হাজারো মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। কুঠিবাড়ি সর্বশেষ সংস্কারের পরে এখন তার রূপ ও সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। চারপাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর হয়েছে, একবার গিয়ে দেখলে বারবার যেতে ইচ্ছা করবে। এখানে শুধু আশেপাশের মানুষই আসে না, দূর দূরান্ত থেকে মানুষ আসে। দেশের বাইরে থেকেও অনেক মানুষ আসে এই কুঠিবাড়ি দেখতে। সুযোগ পেলে আপনারাও চলে আসতে পারেন এই কুঠিবাড়িটি দেখতে। আসার জন্য মনস্থির করলে অবশ্যই চেষ্টা করবেন পহেলা বৈশাখ অথবা 25শে বৈশাখ আসার জন্য। সে সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িকে অনেক সুন্দর করে সাজানো হয় এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। চারিপাশটা এতটা সুন্দর করে সাজানো এবং গোছানো হয়ে থাকে যে দেখে আরো ভালো লাগে। কুঠিবাড়ির পাশেই পাবেন খেলনা, পুতুল, কাঠের অনেক জিনিসপত্র, একতারা, দোতারা। ভালো লাগলে কিনে স্মৃতি হিসেবে রাখতে পারেন। এই সেই নদী যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার নৌকা চালিয়েছেন এবং লিখেছেন সোনার তরী কবিতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।